ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে এসএলএসটি হিস্ট্রি প্র্যাকটিস সেট 6, যেমন প্র্যাকটিস সেটের সিরিজ আমি চালাচ্ছি, সেই সিরিজে প্র্যাকটিস সেট 6 আমি আলোচনা করব। এখানে আমি 30টা মোট প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড। তার সঙ্গে বলি, তোমরা যারা ফ্রি মক টেস্ট দিতে চাও, নিচে দেওয়া লিঙ্কে ব্লগে সেখানে গিয়ে তোমার দুটো মক টেস্ট আছে, সেটা তোমরা দিতে পারো এবং কে কত নাম্বার পাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর প্রশ্নগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখে নেওয়া যাক প্রথমে কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, রাশিয়ার জারদের দ্বারা নির্মিত একটি বিখ্যাত দুর্গ এদের মধ্যে কোনটি হবে? এদের মধ্যে কোন দুর্গটি রাশিয়ার জারদের দ্বারা নির্মিত? অপশান দেখে বলো। এই 30টা প্রশ্ন তোমরা নিজেদের ভাবে প্র্যাকটিস করতে পারো। এর মধ্যে তোমাদের কটা অজানা বা 30-এর মধ্যে তোমরা কত পাও সেটাও জানাতে পারো। এতে তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে, নিজেদের রিভিশনও হয়ে যাবে। আসলে তোমাদের হয়ে গেছে। তো উত্তরটা হলো কি ক্রেমলিন। ভিয়েনা কংগ্রেস ও মেটারনিক, মানে ভিয়েনা কোথায় অবস্থিত? ভিয়েনা শহরটি কোথায় অবস্থিত? এখানে প্রশ্নটা একটু অন্যরকম টপিকে আছে। ভিয়েনা শহরটি কোথায় অবস্থিত, এটাই মেন প্রশ্ন। এটাই এই 4টে অপশনের মধ্যে কোথায় ভিয়েনা অবস্থিত? খুব ইজি লেভেলের প্রশ্ন। আসলে হয়ে গেছে, উত্তর হবে অস্ট্রিয়া। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? ভালো প্রশ্ন। কে আছে এদের মধ্যে? এই 4 জনের মধ্যে কে উত্তর হবে? আসলে হয়ে গেছে, উত্তর হবে কি মেটারনিক। ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? 4টি অপশন আছে, দেখে নাও। এর মধ্যে কে হবে? তো উত্তর হবে কি? উত্তর হবে ইউরোপের পুনর্গঠন। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 4টে অপশন আছে, দেখো। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তো আসলে হয়ে গেছে, উত্তর হবে কি 1815। কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়? কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়? তো 4টে অপশন আছে, দেখতে পাচ্ছ। কোনটা হবে দেখো। আসলে হয়ে গেছে, তো উত্তরটা হবে কি? উত্তরটা হবে মেটারনিককে। পরের প্রশ্ন, জোলভেরাইন কবে গঠিত হয়? জোলভেরাইন, যাকে শুল্ক সংঘ বলা হয়, কবে গঠিত হয়? ভালো প্রশ্ন। জোলভেরাইন বা শুল্ক সংঘ কবে গঠিত হয়? উত্তর হবে 1834। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কোথায় অবস্থিত? 4টে অপশন আছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের, দেখে সঠিক উত্তরটা নির্বাচন করে নাও। আসলে হয়ে গেছে, তো উত্তর হবে কি জার্মানিতে। পরের প্রশ্ন, আধুনিক ইউরোপের ইতিহাসে ওয়েস্টফ্যালিয়া চুক্তির পর সবচেয়ে বড় কূটনৈতিক সম্মেলন কোনটি ছিল? তাহলে এই চুক্তির পর সবচেয়ে বড় কূটনৈতিক সম্মেলন কী ছিল বলো? 4টে অপশন। ওয়েস্টফ্যালিয়া চুক্তির পর সবচেয়ে বড় কূটনৈতিক সম্মেলন কোনটি ছিল? 4টের মধ্যে কী হবে দেখো। তো আসলে হয়ে গেছে তোমাদের, উত্তর হবে কি ভিয়েনা সম্মেলন। ভিয়েনা সম্মেলনের বিগ ফোর কারা ছিল? বিগ ফোর, 4 রাষ্ট্রপ্রধান। খুব ভালো প্রশ্ন। এটা প্রুশিয়া না প্রাশিয়া হবে? তো 4টের মধ্যে কোনটা হবে উত্তর দেখো। বিগ ফোর। আয়ব হয়ে গেছে, তো উত্তর হবে কি রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড। পরের প্রশ্ন, ট্রপর ঘোষণা কবে হয়? ট্রপর ঘোষণা কবে হয়েছিল? 4টে অপশন আছে, দেখো কোনটা হয়। ট্রপর ঘোষণা কবে হয়েছিল? উত্তর কী হবে দেখো, 4টে অপশন আছে। আসলে ঠিক আছে, তো দেখে নাও, উত্তর হবে 1820। নেপোলিয়ন প্রকাশ করেন? 4টে অপশন আছে, 4টে অপশন ভালো ভালো করে দেখে নাও। এর মধ্যে 4টের মধ্যে কোনটা হবে উত্তর? কবে হয় কোল্ড নেপোলিয়ন কবে প্রকাশ হয়? 4টে অপশন আছে, দেখো। তো আসলে হয়ে গেছে তোমাদের, উত্তরটা হলো 1804। পরের প্রশ্ন, নেপোলিয়নের কোন বিজয়কে শূন্য বিজয় বলা হয়? নেপোলিয়নের কোন বিজয়কে শূন্য বিজয় বলা হয়?
চারটে অপশান আছে, এর মধ্যে কোনটা উত্তর দেখো। কোন বিজয়কে শূন্য বিজয় বলা হয়? তো উত্তর হবে কি নেপোলিয়ান কোথায় 1/1 এই যুদ্ধনীতি নিয়েছেন, কোন যুদ্ধের ক্ষেত্রে? তো লিগনি, প্যানিক, এখানে লুভর অপশনটা ভুল আছে, প্যান্থার। তো কোন ক্ষেত্রে নেপোলিয়ান এই যুদ্ধনীতি নিয়েছেন, কোন যুদ্ধের ক্ষেত্রে? 1/1। তো এখানে উত্তর হবে লিগনি। জার্মিনাল কি? পরের প্রশ্ন, জার্মিনাল কি? পরের প্রশ্ন, জার্মিনাল কি? আসলে হয়ে গেছে, তো উত্তর হবে কি আইন। ইউরোপীয় জাতীয়তাবাদের শত্রু কাকে বলা হয়? ইউরোপীয় জাতীয়তাবাদের শত্রু কাকে বলা হয়? চারটে অপশন আছে, কাকে শত্রু বলা হয় দেখো, এদের মধ্যে কে উত্তর হবে দেখো। আসলে দেখা হয়ে গেছে, তো উত্তরটা হবে মেটার্নিক। কোন পরাজিত দেশ নেপোলিয়নের সাথে লুনোভিল এর সন্ধি স্বাক্ষর করে? কোন পরাজিত দেশ নেপোলিয়নের সঙ্গে লুনোভিলের সন্ধি স্বাক্ষর করে? চারটে দেশ আছে, দেখে নাও। আসলে হয়ে গেছে, উত্তর অস্ট্রিয়া। আমি ক্ষমতাকে ভালোবাসি, একজন শিল্পী তার ভায়োলিনকে যেমন ভালোবাসে, উক্তিটি কার? নেপোলিয়ান, মেটার্নিক, মুসোলিনি, কাপুর। চারজন অপশন আছে। আমি ক্ষমতাকে ভালোবাসি যেমন একজন শিল্পী ভায়োলিনকে ভালোবাসে। চারটি অপশন আছে, কে দেখো। খুব ভালো লেভেলের প্রশ্ন। তো আসলে হয়ে গেছে, উত্তর হবে কি নেপোলিয়ান। পরের প্রশ্ন, লুই নেপোলিয়ান কবে তৃতীয় নেপোলিয়ান নাম গ্রহণ করেন? লুই নেপোলিয়ান কবে তৃতীয় নেপোলিয়ান নাম গ্রহণ করেন? 1848, 1852, 1807, 1809। লুই নেপোলিয়ান কবে তৃতীয় নেপোলিয়ানের নাম গ্রহণ করেন? চারটে অপশন আছে, দেখো। আসলে হয়ে গেছে, তো উত্তরটা হবে কি? উত্তরটা হবে 1852। নেপোলিয়ান সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেছিল? 78টি, 80টি, 83টি, 72টি। সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেছিলেন? নেপোলিয়ান সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন? 78টি, 80টি, 83টি, 72টি। দেখো কোনটা উত্তর হবে। তো আসলে হয়ে গেছে, উত্তর হবে 78টি। ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? সিডনি, কেনেডি, বার্লো, ডিউক অফ ওয়েলিংটন। তো ওয়াটারলু যুদ্ধে কে ছিলেন এদের মধ্যে, চারজনের মধ্যে, ব্রিটিশ সেনাপতি? তো আসলে হয়ে গেছে, তো উত্তর হবে কি ওয়েলিংটন। নেপোলিয়ান কোন মিউজিয়াম প্রতিষ্ঠা করেন? লুভর, ব্রিটিশ মিউজিয়াম, ভেরসাই মিউজিয়াম, প্যারিস মিউজিয়াম। এদের মধ্যে কে হবে নেপোলিয়ান যেটা তৈরি করে? তাই হয়ে গেছে, উত্তর হবে কি লুভর। পোপ সম্রাট পায়াসের পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ান কোন চুক্তি করেন? এদের মধ্যে কোন চুক্তি নেপোলিয়ান করেছেন সপ্তম পায়াসের সাথে? চারটে অপশন আছে। আসলে হয়ে গেছে, তো উত্তর হবে কি? উত্তর হবে কনকর্ড। পরের প্রশ্ন, বিপ্লবের পর ফ্রান্সের প্রথম রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? ফ্রান্সের প্রথম রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন বিপ্লবের পর? চারটি অপশন আছে, দেখে নিন। তো হয়ে গেছে, উত্তর হবে কি নেপোলিয়ান। নেপোলিয়ানের সময় রাশিয়ার জার কে ছিলেন? নেপোলিয়ানের সময় রাশিয়ার জার কে ছিলেন? চারটি অপশন আছে। তাড়াতাড়ি হয়ে গেছে, তো উত্তর হবে কি প্রথম আলেকজান্ডার। কাকে ইউরোপের মুক্তিদাতা জার বলা হয় বলো? এদের মধ্যে চারটে অপশন, কে হবে মুক্তিদাতা জার কাকে বলা হয়? আসলে হয়ে গেছে, উত্তর হবে কি আলেকজান্ডার। ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয় কত সালে? এদের মধ্যে দেখো, চারটে অপশন আছে। ট্রাফালগারের নৌযুদ্ধ কবে সংঘটিত হয়? তো উত্তর হবে কি? উত্তর হবে 1805। যে রোগের প্রকোপে রাশিয়ার প্রচুর ফরাসি সেনার মৃত্যু ঘটে, যে রোগের প্রকোপে রাশিয়ায় প্রচুর ফরাসি সেনার মৃত্যু ঘটে, তাহলে রোগটার নাম কি? টিউনোস, টাইফাস, বিলিবুনিন আর বিলিরেন।
কোন রোগটির জন্য রাশিয়ায় প্রচুর প্রবাসী চিনার মৃত্যু হয়? 4টি রোগের নাম বলুন, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? আসলে হয়ে গেছে, তো উত্তর হবে কি? উত্তর হবে টাইফাস। নেপোলিয়ান প্রবর্তিত নোটের নাম কী ছিল? জার্মিনাল ফ্রাঁ, সেমিনাল। হয়ে গেছে, আশা করি হয়ে। তো জার্মিনাল ফ্রাঁ উত্তর। ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী কী ছিল? তো এটা খুব সোজা প্রশ্ন। 3টে আদর্শ কী কী ছিল? সাম্য, মৈত্রী স্বাধীনতা, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, আর গণতন্ত্র স্বাধীনতা। ফরাসি বিপ্লবের 3টে আদর্শ ছিল, এটা মনে রাখবে। তো অপশান বুঝতে রয়েছে আশা করি। 3টে এর মধ্যে 3টে একমাত্র গয়েরটাই আছে, তো উত্তর ওটাই হবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। তো আজকে লাস্ট কোশ্চেন, নেপোলিয়ানের প্রশাসনের মূল ভিত্তি কী ছিল? মানে নেপোলিয়ানের প্রশাসনটা কেমন ছিল? গণতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্রাজ্যবাদ নাকি সামরিক শক্তি? এই প্রশাসনের মূল ভিত্তি কী ছিল? তো আশা করি হয়ে গেছে তোমাদের। তো উত্তর হবে কি? একনায়কতন্ত্র। তো পরের পার্টের প্রশ্ন পরের দিন আলোচনা করব। তো এই কটা প্রশ্ন আলোচনা করলাম, আশা করি তোমার প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং তার উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি কোনো উত্তর নিয়ে কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো। আর মক টেস্ট বা পেড মক টেস্ট নিয়ে যদি কোনো কথা বলতে চাও, তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সাবধানে থাকো, ভালোভাবে পড়াশোনা করো, আর ভিডিও লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।